গ্রাম বাংলার মানুষ যেখানে তাদের কর্মের স্থান সেখানে বসেই তারা খাবারগুলো খায়। এটা শুধু বাংলাদেশের এখানকার গ্রাম না, সব গ্রামেরই একই অবস্থা। তারপরেও এই মানুষগুলোকে সম্মান জানানোর তো দূরের কথা, এদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া। সব মিডিয়াতেই এই নর্তকী হত্তকী নাচনে আলী ফাতরা ইতরদেরকে নিয়ে মাতামাতি হয়, কিন্তু যারা এই বাংলাদেশকে পরিচালনা করে, যাদের জন্য আজকে দেশের মানুষ দুমুঠো ভাত, যাদের কারণেই হচ্ছে অর্থনীতির চাকা সচল রয়েছে, তাদেরকে কখনোই মূল্যায়ন করে না। মূল্যায়ন করে নষ্টামি করে যারা, তাদেরকে নিয়ে। তো এদের সম্মান কবে হবে আমি জানি না। কৃষকের সম্মান আজও আমরা দিতে পারিনি। সেই 1971 সালের যুদ্ধের সময়ও এই সমস্ত সাধারণ মানুষগুলোই তারা অসাধারণ কাজ করেছিল। তারা মুক্তিযোদ্ধা যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে তারা বিভিন্ন সময় খানা নিয়ে, বিভিন্ন সময় তাদেরকে পাশে এইভাবে খাবার খাইয়ে সেই মুক্তিযুদ্ধের সময়ও তাদেরকে হেল্প করে এই দেশকে স্বাধীন করেছিল এই চাষারাই। ঠিক এই চাষারাই বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে, কিন্তু তাদের দিন শেষে তাদেরকে গালি দেয় চাষার বাচ্চা চাষা। আর যারা ওই চাষার বাচ্চা চাষা বলে গালি দিচ্ছে, ও ওই গ্রাম থেকে একদিন গেছে। কিছু লেখাপড়া শেখার পরে তাদের মন মানসিকতা, তাদের সমস্ত কর্মকাণ্ড এত নোংরা হয় যেটা বলার অবকাশ রাখে না। তো এই কৃষক যারা আছেন তাদের সম্মান এবং তাদের ভালোবাসা দিয়ে যদি তাদের পাশে দাঁড়াই, তাদের এই বিভিন্ন কাজগুলোকে সম্মান জানাই, ইনশাল্লাহ আরও ভালো হবে। তাই কৃষকের প্রতি সম্মান রেখেই তাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে তাদেরকে ইন্সপিরেশন দেওয়া উচিত। বিভিন্ন উদ্ভাবনী ফসল যেগুলো আছে, বিভিন্ন বীজ থেকে শুরু করে বিভিন্ন জাতের যে উদ্ভাবন আছে, এইগুলো আজকে ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন সময় হচ্ছে না। কীটনাশকের কোন ধরনের কীটনাশক ব্যবহার করা উচিত, কোনটা ব্যবহার করা উচিত না, এটা যারা আজকে ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদ রয়েছে সেখানে এই ধরনের গবেষণা খুব কম, সেখানে গবেষণা এদের নিয়ে হয় না। তাই এই কৃষকদের নিয়ে গবেষণা যখন হবে, দেশ আলটিমেটলি আরও ভালো হবে। এই জন্য কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। কৃষি বাঁচলে বাঁচবে দেশ, গড়বে মোদের সোনার বাংলাদেশ।